হ্যালো ফ্রেন্ড, দেখো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে যে রান্নাটা হবে সেই রান্নাটার নাম হচ্ছে লোটে মাছের চচ্চড়ি। তো সমস্ত রকম আমি সবজি দিয়ে রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে লোটে মাছ, এটা আমি ধুয়ে টুয়ে একবারই ধোবো। খুবই নরম সফট মাছ। ধুয়ে আমি এর মধ্যে নুন, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আচ্ছা, যেহেতু এটা সবজি দিয়ে মাছটা রান্না হবে, এখানে দেখো বন্ধুরা আমি সবজি কি কি রেখেছি। পেঁয়াজ কলি, যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে বলে এই জন্য পেঁয়াজ কলি ইনস্ট্যান্টে পেয়ে গেছি। আচ্ছা, লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছি। আচ্ছা, টমেটো লম্বা করে কাটা, 3টে ছোট ছোট করে কুচি কুচি করে কাঁচা লঙ্কা। আচ্ছা, আলু আলু রেখেছি লম্বা লম্বা করে, মিডিয়াম সাইজ করে 2টো আলু নিয়েছি। 2টো আস্ত কাঁচা লঙ্কা লাগবে, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, কালো জিরে, কড়াইশুঁটিটাও পেয়েছি, ক্যাপসিকাম, আর হচ্ছে রসুনটা আমি থেতো করে রেখেছি। আচ্ছা, প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, কড়াইটা আস্তে আস্তে গরম হোক। গ্যাসটা অন করলাম, কড়াইটা বসালাম। কড়াইটা গরম হওয়ার পর আমি সরষের তেল দেবো। এবার আমি কি করব, এই যে সবজিগুলো আমি দেখালাম এগুলো সব আমি মাখবো, বাটির মধ্যে সব মাখবো। দেখো, প্রথমে আমি আলুটা দিলাম, পেঁয়াজ কুলিটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। আচ্ছা, টমেটোটা আমি লাস্টে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিলাম। এদিকে আমার কড়াইটা আস্তে আস্তে গরম হতে থাকুক। ক্যাপসিকাম দিয়ে দিলাম। বন্ধুরা ভাবছো আজকে আবার কি রান্না করছে, দেখোই না। আচ্ছা, রসুন দিয়ে দিলাম। আচ্ছা, কুচি কুচি করে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা আমার বেস্ট লাগে। আচ্ছা, কালো জিরে এই 1 চামচের হাফ ছড়িয়ে দিলাম, আর একটু পরিমাণ দিচ্ছি। এই এবার আমি 1 চামচ মতো হলুদ দেব। এখানে জিরে ধনের কোনো ব্যাপার নেই, হলুদ, আর একটুখানি হলুদ দেবো। মাছে যেহেতু হলুদ মাখা আছে বেশি দিলাম না, অল্পই। আচ্ছা, কড়াইটা আমার গরম হয়ে এসছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি এখানে লঙ্কা দিই। লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু স্লাইড দিতে পারি। আচ্ছা, এবার আমার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটাও আস্তে আস্তে গরম হবে, বেশিও না কমও না। এই এবার আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো। আচ্ছা, আমি এখানে নুনটাও দেবো সবজিতে, দেখো। আচ্ছা, তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দেখো, আস্তে আস্তে স্লাইডলি। এই লোটে মাছটা না বেসিক্যালি অনেকে কম খায়, কিন্তু যদি তোমরা আজকে আমার রেসিপিটা দেখো, দেখবে হেভি টেস্ট লাগে খেতে। হ্যাঁ, আগেও আমি খেয়েছি, এবার আমি আজকে বানাচ্ছি, দেখতে থাকো, তখন একবার খেয়ে বলবে জাস্ট অসম। আচ্ছা, ঠিক আছে, তেলটা আমার গরম হোক। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এখানে আমি নুন দেব,
চামচ, আর একটু নুন দেব। আচ্ছা, এবার আমার গ্যাসটা গরম হোক। আচ্ছা, কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এটাতে একটু চিনি দিচ্ছি, অল্পই দেবো যেহেতু ঝাল ঝাল। ব্যাস, এবার আমি এটা মিশাবো। যেহেতু এটা হচ্ছে সবজি নিয়ে, সেজন্য এটা হচ্ছে লোটে মাছের চচ্চড়ি সবজি দিয়ে, মানে সব রকম সবজি মেশানো আছে, তার সাথে রসুন পেঁয়াজটা অ্যাড করাই হয়েছে। মেশানোটা খুব ইম্পর্টেন্ট। লাস্টে আমি আর একটা জিনিস দেবো, সেটা তোমাদের দেখাবো। দেখো, আচ্ছা হয়ে গেছে। এবার আমি দেখো কড়াইয়ের তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি সবগুলো আস্তে করে কড়াইতে ঢেলে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম। কালারটা দেখছো, সব মায়ের থেকে শেখা। মায়ের গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। সোজা রান্না খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। না, আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি। খেতেও খুব, মানে কি বলবো, আমি বারবার বলছি, মানে আমার এখনই মনে যেন খেতে ইচ্ছে করছে। একটু ভাজা ভাজা হবে। এখনই সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওয়াও, সুস্বাদু হবে খেতে। আচ্ছা, এই লোটে মাছটা রয়েছে, আমি এর উপরে একটুখানি কালো জিরে দিয়েছি জাস্ট আমার স্টাইলে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা দেবো। গল্পটা খুব সুন্দর বেরোচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমি এখন ভাত দিয়ে খাই, কাঁচা কাঁচা অবস্থা। মানে আমার সবটাই না লোটে মাছটা প্রিয়। যখনই বাজারে যাই লোটে মাছ এসছে, বলে না দিদি ভাই আসেনি, কিন্তু আজকে হঠাৎই পেয়ে গেলাম, বাড়িতে এসে দিয়ে গেছে। সেটা হোক। দেখো, এই যে আমি যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এবার আমি এই টমেটোগুলো রেখেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো যেন গোটা গোটা থাকে। আর লাস্টে আমি ধনে পাতা দেবো, ধনে পাতাটা রেখেছি, আর লেবুর রসটা দেবো। এটা একটু নাড়ি। রংটা দেখেছো? এটা হচ্ছে চিলি সস। এটা আমি নিজের চয়েসে দিচ্ছি, এটা অপশনাল থাকলে তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি একটু দিচ্ছি স্বাদের জন্য, একটু ঝাল ঝাল হবে, বেশি না, অল্প। ব্যাস, এটা আমি একটু নেড়ে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি কি করব, যেটা মেন পর্ব হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি আস্তে করে দিয়ে দেব। এটা আমি দিয়ে দিচ্ছি, সাবধানে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম হালকা। এটা হোক আস্তে আস্তে, পরে আমি আস্তে করে উল্টে দেবো, খুব নরম মাছ তো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা দিলাম, কম আছে, আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, আমার এটা রান্নাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি ঢাকনাটা উল্টাচ্ছি। ওকে, আস্তে করে। দেখো,
এটা একটু ঝোল ঝোল ভাব থাকবে, যেহেতু খুব নরম আর সফট মাছ তো তো বেশি আমি উল্টো পাল্টা করবো না, একটু জাস্ট কড়াইটা চারদিক দিয়ে একটু নেড়ে দেবো, কারণ নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। খুব নরম, মানে তুলোর মতন যে নরম হয়। আচ্ছা, এবার আমি এই দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঠিক আছে, একটু আমি ধনে পাতা রেখেছি, ধনে পাতাটা একটু ছড়িয়ে দেবো। ধনে পাতাটা দিলাম, এবার একটু আমি হালকা নাড়বো, মানে নাড়াটা উচিত না যেহেতু নরম মাছ, এটা হচ্ছে চচ্চড়ি যেটা বলে। দেখো নাড়লেই ভেঙে যাবে, আমি ওই জন্য বেশি নাড়ছি না, জাস্ট সাইড দিয়ে এ করেছি। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম একটু। দেখো রঙটা দেখছো তো সুন্দর হয়েছে না? দেখে তো ভীষণ লোভ লাগছে। আচ্ছা, এবার আমি একটু লাস্টে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা একটু টক ঝাল মিষ্টি হবে, স্বাদটা বেশ ভালোই লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। আরেকটু আমি দেবো লেবু, আরেকটু লেবু দিচ্ছি, মানে টক ঝাল মিষ্টি খাট্টা খাট্টা। লেবুর গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে। আর এই গরমকাল আসছে, লেবুর শরবত তো সবারই পছন্দ, পেট ঠান্ডা থাকে। ব্যাস। আচ্ছা, আমি একটু চিলি সস দিই। প্ল্যান ছিল না, কিন্তু একটু ঝাল ঝাল হলে বেটার হয় দেন, তা আমি আরেকটু চিলি সস দিচ্ছি। মানে এগুলো একটু ঝাল না হলে না স্বাদটা বোঝা যায় না। ব্যাস, এবার হালকা করে আমি একটু নেড়ে দেবো। গন্ধটা, ও মাই গড, মানে যে রান্না করে না গন্ধ দিয়ে আধা পেট ভরে যায়, তার আর খাওয়ার দরকার পড়ে না, কিন্তু আমি খাবো। আর এটা তো আমার সব থেকে প্রিয় প্রিয় মাছ, লোটে মাছ। এই মাছটা অনেক রকম নানা রকমভাবে রান্না করা যায়, তো আজকের আমি এইরকমভাবে রান্না করে দেখালাম বন্ধুরা। নেক্সট টাইম অন্যরকম করে দেখাবো। আমি হালকাভাবে নাড়ছি, বেশি আমি খুন্তি টাচ করছি না, যাতে একটু গোটা গোটা থাকে, সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেয়েছো বন্ধুরা। আমি তো খাবোই, আমার আর তস হয়েছে না। আমি চাই কৌশিক খেয়ে বলবে যে কেমন হয়েছে লোটে মাছটা। ঠিক আছে, চলো বাই। বন্ধুরা, একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠলাম, মনটা ফ্রেশ হয়ে আছে এখন। আর উঠেই দেখি কি ডাকলো আমাকে খেতে। এই যে আজকে মেন অ্যাট্রাকশন, লোটে মাছের চচ্চড়ি। দেখো, ঘুম থেকে উঠে যদি কেউ এরকম খাওয়া পরিবেশন করে, মানে মনটা খুশ হবে কি না। টমেটো চাটনি, ডাল, সাথে মটর ডালের বড়া, একটা কাঁচা লঙ্কা, আর আমাদের বাগানের গাছের সজনে ডাঁটার একটা তরকারি। তো এই মোটামুটি খাবার দাবার, বাঙালির খাবার, অন্দরমহলের খাবার দাবার তো এরকমই হবে, নিত্যদিনের খাবার যেরকম হয়। শুরু করে দিয়ে, আর বেশি ঘুম থেকে উঠে এখন আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না। একটু ডাল, ডালের সাথে এরকম মটর ডালের বড়া দারুণ লাগে। খুব হালকা ডাল, মিষ্টি ডাল। হালকা ডাল খেতেই ভালো লাগে, বেশি রিচ ডাল কোনোদিন আমি ভালোবাসি না। আপনার মটর ডালের বড়া, দারুণ। এরকম 10-12টা আমি খেয়ে নিতে পারবো, এগুলো চায়ের সাথে খেতেও ভালো লাগে। একটা সজনে ডাঁটা খাচ্ছি, দারুণ। খাওয়ার শুরুটা দারুণ হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি লোটে মাছের দিকে যাব। বন্ধুরা,
এবার লোটে মাছের চচ্চড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে করেছে, পেঁয়াজ কলি, আলু, টমেটো, ক্যাপসিকাম। রান্নাটা তো তোমরা দেখলে কি কি উপকরণ দিয়েও করলো, দেখে তো লোভ লাগছিল বেশ। এবার খাওয়ার পালা। এই দেখো, লোটে মাছ অ্যাকচুয়ালি খুব সফট, তো একটুতেই ভেঙে যায়। তাও দেখো কি সুন্দর ওগুলো গোটা গোটা রেখেছেও, দেখো ঠিক আছে, একটু একটু ভেঙে, এগুলো এত নরম কিন্তু এত টেস্টি না। একটা টমেটো নিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য, পেঁয়াজ কলি, ক্যাপসিকামও খেতে খেতে পেয়ে যাব, ওই পেলাম একটা। একটু ঝোলটা নিচ্ছি, ঝোলটা এত ভাল লাগে না এটার, মাখো মাখো বেশ করেছে একটা, বেশ অল্প অল্প হালকা হালকা ঝোল থাকবে, আর এরকম সুন্দর সুন্দর সফট মাছ, সবই ভেঙে যাচ্ছে হাত ধরলেই, এটা একটা গোটা আছে। আচ্ছা এবার একটু খাই। বেশ ভাতের সাথে মিশিয়ে, লাল লাল হলুদ হলুদ, সঙ্গে কাঁচা লঙ্কা রয়েছে, কি আর লাগে বন্ধুরা, বাঙালির জীবনে এটাই তো সব। একটু খেয়ে দেখি। ভীষণ টেস্টি, একটু হালকা ঝাল ঝাল রয়েছে, চিলি সস দিয়েছিল সেটার প্রভাব পাচ্ছি আমি, টক টকও ভাব হয়েছে, ওই লেবুগুলো চিপে দিয়েছে ওটার প্রভাব, টমেটোগুলো একটা সুন্দর আলাদা মাত্রা তৈরি করছে। দারুণ মাছগুলো, এগুলো বিস্কুটের মতো খাওয়া যায় মাছগুলো। এই দেখো, এই তো কি সফট, একটুতেই ভেঙে যায়। এই দেখো, লোটে মাছ আমাদের বাড়ির সকলের খুব প্রিয়, বিশেষ করে চুমকির। ছোট মাছগুলো খেতে খুব ভালোবাসে ও। একটু ভাতের সাথে মিশিয়ে নিলাম, অসাম। তো বন্ধুরা, এরকম লোটে মাছটা খেতে থাকি, খুব টেস্টি মাছ। বেশি খাবো না, কিন্তু যতটুকু খাচ্ছি এটা মন ভরে যাচ্ছে। এগুলো কম কম করেই খেতে হয়, আবার রাত্রিরে খাবো। এত সুন্দর খাওয়াটা মানে আরও মিস করতে চাই না। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, পরে ভিডিওতে দেখা হবে। কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। টাটা।